নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তবে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে দুধ লাউ কি লাউয়ের ক্ষীর। অনেকে অনেক কিছু বলে থাকে, তো আমি মেনলি এটা লাউয়ের ক্ষীর বলেই পরিচিতি করলাম। তো এটা আমি একটা কচি লাউ নিয়েছি, সেটার আমি এরকম করে কুড়িয়ে নিচ্ছি। তো আঁতের দিকটা দেবো না, যেহেতু ওটা বীজ থাকে, তো ওই দিকটা দেবো না। আমি যেখানটা শক্ত, আমি ওই লাউয়ের ওপরের দিকটা আমি এটা এরকম করে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে বড় গ্রেটার নেই, এই মিনি গ্রেটার আমার কাছে আছে, তো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো আগে আমরা দেখেছি আমার মা কি সুন্দর হাতে করে বটি দিয়ে ছোট ছোট করে কুচি করে নিত, তো এভাবেই কুচি হয়ে যেত। কিন্তু আমরা তো সেগুলো পারি না, ওই জন্য আমাদের গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিতে হচ্ছে। তো দেখো, আমি অনেকটা লাউ আগে থেকেই গ্রেট করে রেখেছি, শুধু দেখাবো বলে দুখাদি লাউ গ্রেট করে নিচ্ছি। তারপর আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দেবো। সেই জলটা আমি ফুটতে সময় দেব। তারপর গরম হয়ে যাওয়ার পর আমি ওই কোড়া লাউটা দিয়ে দিচ্ছি জলের ওপরে। বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট 2-4 মিনিট সেদ্ধ করেই নামিয়ে দেবো। তো দেখো, লাউটা আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে, মানে 1-2 মিনিটে আমি ফুটিয়েছি। তো এটা আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেবো। আমার কাছে তো গরুর দুধ নেই, তো আমি এখানে প্যাকেট দুধই দিলাম, আমুলের যে প্যাকেট দুধ পাওয়া যায় সে প্যাকেট দুধ। তারপর আমি দুধটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো, যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটা ভালোভাবে পরিমাণে জাল দিয়ে দেবো। এরপর আমি সেই লাউটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম করে হাতে করে চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা বার করে নেওয়ার চেষ্টা করব। কারণ সেই জলটা যদি আমরা না বার করে নিই তাহলে দুধটা কেটে যাবে ওই লাউয়ের জলে। তো সেই জন্য আমরা ভালো করে হাত দিয়ে চেপে চেপে যে এক্সট্রা জলটা লাউয়ের মধ্যে আছে সেই জলটা আমরা পুরো বার করে নিচ্ছি। দেখো, তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 2-3 চামচ গোবিন্দভোগ চাল এটা আমি গুঁড়িয়ে নেব। তারপর সেই লাউটা দেখো আমার কিন্তু খুব সেদ্ধ হয়ে যায়নি, বেশ দানা দানাই আছে। আমি ওই লাউটার ওপরে ওই গোড়ানো চালটা আর কিছুটা পরিমাণে আমুল গুঁড়ো দুধ সেটা দিলাম। তারপর কিছু ড্রাই ফ্রুটস আমি ওটা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দেব, আর 2টো এলাচ ওটাকে আমি ফাটিয়ে দিয়েছি। দেখো, যে দুধটা আমি বসিয়েছিলাম ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ঘনত্ব কমে গেছে। তারপর আমি ওই লাউ সহ যেই উপকরণগুলো রাখলাম সেগুলো সব একসাথে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে ওটা আরও গাঢ় হতে দেব, যাতে ওটা ক্ষীরের মতো জমে যায়। আমরা যেমন পায়েস বানাই ঠিক সেই রকমই একটা মোটা টাইপের আমরা বেটার তৈরি করে নেব। দেখো কি সুন্দর আমাদের টাইট টাইট হয়ে গেছে না, পুরো পায়েসের মতো লাগছে। তারপর একটা বাটির মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আর এখানে আমি আশীর্বাদ ঘি নিয়েছি, তো আমি 1 চামচ ঘি দেব। আর কিছু ড্রাই ফ্রুটস আমি ওটাকে আগেই কুচিয়ে রেখেছি, সেই ড্রাই ফ্রুটস দিলাম, দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেব। আগে স্পুনে করে মাখিয়ে নিই, তারপর হাতে করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখানো হয়ে গেলে যে লাউ আমার ক্ষীর তৈরি হয়ে রয়েছে
সেটার উপরে আমি এটা ডেকোরেশন করে দেবো। ওটা একটা জায়গায় নামিয়ে আমি উপর থেকে এটা ডেকোরেশন করে দিলাম। যে কোনো জিনিস খেতে যদি সুন্দর হয় তার বাইরের লুক মানে দেখতেও সুন্দর হওয়া চাই, তার জন্য এটা এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিলাম যাতে বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিক থেকেই সুন্দর লাগে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।